গাজীপুর সদর উপজেলার পিরুজালি এলাকায় মঙ্গলবার দিবাগত গভীর রাতে এক ভয়াবহ ও পৈশাচিক ডাকাতির ঘটনা ঘটেছে। একদল সশস্ত্র ডাকাত স্থানীয় বাসিন্দা আনিস উদ্দিনের বাড়িতে হানা দিয়ে এই তাণ্ডব চালায়। ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগ নেয় দুর্বৃত্তরা। ডাকাতদের বাধা দিতে গেলে ৫৫ বছর বয়সী আসমা আক্তারকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে তারা। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয়েছে নিহতের পুত্রবধূ আরিফা আক্তার সহ আরও ২ নারী। তারা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, যখন এই নৃশংস ঘটনাটি ঘটেছিল তখন নিহতের স্বামী আনিস উদ্দিন এবং ছেলে সাকিব হোসেন দুজনেই তাদের নিজ নিজ কর্মস্থলে নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। অন্যের জানমাল পাহারায় তারা যখন বাইরে ব্যস্ত ছিলেন, ঠিক সেই মুহূর্তেই তাদের নিজের ঘর হয়ে উঠল সবচেয়ে অনিরাপদ। আগে করে দুই হাত পা পান্ডা ওই করে চাপ দেওয়া, ছিটকা দেওয়া বাইরে, পরে ছিটকা ফেলে দিয়ে যে সব কিছু এলোমেলো। পরে খালি আমি গুগল থেকে যে বুঝছি যে আমার তার বোঝার কিছু নাই যে ডাকাত দিয়েছে। পরে খালি আমি গুগল না সামনে থেকে ঘুরে মারুকে ডাক দিছি, সাব্বিরে ডাক দিছি। পরে মানুষ তো আইসি, পরে ভাবির আইসে, পরে এই করে আইসি, এই করে আবার বান টান খুলছি। পরে যেন ভাবি গেছে ওই করে, পরে এই অবস্থা। ডাকাতরা বাড়ি থেকে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ। পিরুজালি একটি শান্তি শৃঙ্খলা পিরুজালি ছিল। এটাকে বর্তমানে এই মাদক চুরি ডাকাতি কারণে আমাদের পিরুজালি ইউনিয়নটা একদম অশান্তভাবে হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমাদের পিরুজালি ইউনিয়নটাকে সুন্দরভাবে গোছানোরভাবে জানে আবার আমাদের পিরুজালি ইউনিয়নটাকে দেখতে চায়। পুলিশ সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে নিবিড় তদন্ত শুরু হয়েছে এবং এই পৈশাচিক ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। ডেস্ক রিপোর্ট, ফৌজিয়া ফারিহা, ডেইলি সান।